সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। সো এটা হচ্ছে গুগল পিক্সেল 4a 5G, আর এই ফোনটা রাইট নাও 19 থেকে 20,000 টাকার মধ্যে আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেটে পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে 2024 সালে আসে এই ফোনটা নেওয়া উচিত হবে কিনা সেটা জানাবো আজকের ভিডিওতে। সো হে গাইস, দিস ইজ ইউর হোস্ট আকাশ এন্ড ইউ আর ওয়াচিং টেক স্টক ইউটিউব চ্যানেল। সো লেটস স্টার্ট টুডেস ভিডিও। গুগল পিক্সেল 4a 5G এই ফোনটার পারফরমেন্স দিয়ে স্টার্ট করি। তো এই ফোনটাতে যে প্রসেসরটা পাচ্ছেন সেটা খুবই পাওয়ারফুল একটা প্রসেসর। সো এখানটা আপনি পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G এটি 5G প্রসেসর, যেটা হচ্ছে 7 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ডার এটি এসওসি। এই ফোনটাতে আপনি জিপিইউ হিসেবে পেয়ে যাবেন অ্যাড্রিনোস 620। এই ফোনটাতে আপনি একটাই ভেরিয়েন্ট পাবেন, সেটা হচ্ছে 6GB র্যাম 128GB স্টোরেজ। এইখানটা র্যাম টাইপ হচ্ছে LPDDR4X আর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.1। এই ফোনটা দিয়ে আপনি ডে টু ডে ইউজিং এ যে অ্যাপগুলো ইউজ করেন সেগুলো খুব ইজিলি ইউজ করতে পারবেন। খুব আহামরি ল্যাগ আপনি নোটিস করবেন না। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো খুব ইজিলি ইউজ করতে পারবেন। আর 5-6টা অ্যাপ আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন। আর এই ফোনটা রাইট নাও অ্যান্ড্রয়েড 14-এ চলতেছে। সো আপডেটের দিক থেকেও ঠিকই আছে। আর এটাই হচ্ছে এই ফোনটার লাস্ট আপডেট। আর এই ফোনটা দিয়ে আমি গেমিং করেছিলাম। সো গেমিংটাও মোটামুটি ভালোই ছিল। আর কিছু স্কোরের যদি কথা বলি, আমি আপনাদেরকে কিছু স্ক্রিনশট দেখাই দিচ্ছি যে এই ফোনটা দিয়ে মানে বেঞ্চমার্ক স্কোরগুলো কেমন আপনারা পাবেন। আর গেমিংটাও মোটামুটি ভালোই ছিল। আর 2024 সাল অনুযায়ী এই ফোনটার প্রসেসর মানে পারফরমেন্সটা ঠিক আছে। আর যদিও পিক্সেলের যে ফোনগুলো থাকে সেগুলো গেমিংয়ের জন্য কেউ কিনে না, তো ওই জন্য আমি আর গেমিং ফুটেজ আপনাদের সাথে শেয়ার করতেছি না। অল ওভার বলতে গেলে 2024 সাল অনুযায়ী পিক্সেল 4a 5Gর যে পারফরমেন্স আছে সেটা ঠিক আছে। তো চলুন এখন কথা বলি এই ফোনটার ডিসপ্লে নিয়ে। তো এই ফোনটাতে আপনি 6.2 ইঞ্চের একটি OLED ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। আর মজার কথা হচ্ছে এই ফোনটাতে আপনি HDR পাচ্ছেন, বাট এটা একটা রেগুলার 60 হার্টজেরই ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এই ফোনটাতে আপনি মানে ভিডিও কোয়ালিটি অনেক ভালো পাবেন, বিকজ এটাতে 413 ppi হচ্ছে ডিস্টেন্স। আর এই ফোনটা একটা রেগুলার 60 হার্টজের ডিসপ্লে। সো মানে জাস্ট আর অ্যানিমেশন যখনই আপনি কোনো কিছু সোয়াইপিং করবেন বা ইউজিং করবেন তখন একটু চবি চবি ফিল হবে। আর এই ফোনটার পিক ব্রাইটনেস খুবই কম, 400 নিটস হচ্ছে এটার পিক ব্রাইটনেস। আউটডোরে একদমই খুবই প্যারা, ইনডোরে ঠিক আছে, বাট আউটডোরে একদম আপনারা কান্দায় ফেলাবে এই ফোনটা। আর এই ফোনটাতে আপনি কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশনও পাচ্ছেন। আর অলওয়েজ অনের যে ফিচার্সটা আছে সেটাও পাচ্ছেন। পাঞ্চল আছে এটা, যেটা আপনার ওরকম নোটিসেবল থাকতেছে না। আর ইউটিউবে আপনি 4K ভিডিও আপনি প্লে করে দেখতে পারবেন। অল ওভার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে। 2024 সাল অনুযায়ী এই ফোনটার ডিসপ্লে অনেক ভালো, বাট সমস্যা হচ্ছে একটাই যে এটা ফোনটাতে কোনো রিফ্রেশ রেট নেই। আর আপনি যদি এই ফোনটা ইউজ করার আগে যদি কোনো একটা ফোনে যদি রিফ্রেশ রেট ইউজ করে থাকেন তাহলে এই ফোনটা আপনাকে কান্দাবে। আর একটা জিনিস তো কান্দাবে, সেটা হচ্ছে এটার পিক ব্রাইটনেস। তো চলুন এখন কথা বলি এই ফোনটার ক্যামেরা নিয়ে, যেটা হচ্ছে আমার ফেভারিট পয়েন্ট। সো এই ফোনটাতে আপনি দুটি ক্যামেরা পাচ্ছেন, যেখানে মেন ক্যামেরাটি হচ্ছে 12.2 মেগাপিক্সেলের অ্যাপারচার f1.7 এটি মেন ক্যামেরা। এর সাথে আপনি 16 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা পাবেন, যেটার অ্যাপারচার হচ্ছে f2.2। এই ফোনটার মেন ক্যামেরা দিয়ে আপনি 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন অ্যান্ড আলট্রা ওয়াইডে 4K 30। আর এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল, যেটার অ্যাপারচার হচ্ছে f2.0। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। সো ফটো স্যাম্পলস, ভিডিও স্যাম্পলস আপনাদের সামনে আমি তুলে ধরতেছি, আপনারাই দেখুন আর আপনারাই জাজ করুন। তো চলুন এখন কথা বলি এই ফোনটার ব্যাটারি নিয়ে। তো এই ফোনটাতে আপনি 3845 mAh এর ব্যাটারি দেখতে পারবেন। আর এই ফোনটা আপনি যেহেতু সেকেন্ড হ্যান্ড কিনবেন বা ইউজড কিনবেন, যার কারণে আপনি বক্স পাচ্ছেন না এবং চার্জারটাও পাচ্ছেন না। তো এই ফোনটা হাইয়েস্ট 18 ওয়াটের একটা চার্জার সাপোর্ট করে। আর ওই চার্জার দিয়ে এই ফোনটাকে চার্জ করতে অলমোস্ট 2 ঘন্টা প্লাস সময় লাগে। আর ফোনটা যদি ব্যাটারি ব্যাকআপের যদি কথা বলি তো একদিন চলে যায়। আর আপনি যদি খুব হেভি ইউজার হন তাহলে তো আপনাকে দিনে 2 বার চার্জ করতেই হবে। তো ব্যাটারি ব্যাকআপ খুব বেশি ভালো বলবো না, কারণ খুবই কম mAh এর ব্যাটারি আছে, যার কারণে এটার ব্যাটারি ব্যাকআপটা একটু কম। তো চলুন এখন কথা বলি এই ফোনটার লুক অ্যান্ড ফিল নিয়ে। তো এই ফোনটার যে ডিজাইনটা আছে এটা আমার কাছে পার্সোনালি ভাবে ভালো লাগছে, কারণ সিম্পল একটা ডিজাইন আছে।
ফ্রন্টে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন আছে, আর পিছনে যে ব্যাগটা আছে এটা প্লাস্টিক। আর এই ফোনটা পোর্টস এন্ড বাটনস যদি কথা বলি তো 3.5 mm হেডফোন জ্যাক, স্টুডিও স্পিকার, রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আইডি, জাইরোস্কোপ, অনেকগুলো যতগুলো থাকার দরকার সেন্সর সেগুলো আছেই। তার মধ্যে ব্লুটুথ 5, ওয়াইফাই 6 এগুলো তো আছেই। তো অল ওভার বলতে গেলে কানেক্টিভিটি, তারপরে লুক ক্যান ফিল এবং পোর্টস এন্ড বাটন সবকিছু ঠিক আছে। রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটার টাইমিংটাও অনেক ফাস্ট। তো অল ওভার বলতে গেলে এই ফোনটা 19,000 টাকায় ঠিক আছে, বাট সমস্যা হচ্ছে এই ফোনটা ডেড হওয়ার কারণ এটা আপনি প্রিওন্ড ফোন কিনতেছেন, আর প্রিওন্ডের কারণে এই ফোনটা ডেড হইছে। আর আমার নিজের বন্ধু মানে যে ফোনটা আমি রিভিউ করতেছি এই ফোনটা নিজে মানে ডেড হইতে আমি দেখছি, যার কারণে আপনাদেরকে এই ফোনটা আমি কাউকে সাজেস্ট করব না। এই ফোনটা যদি আপনি ইউজড যদি পান, মানে অরিজিনাল ইউজড যেটাকে বলে সেটা যদি আপনি পান তাহলে আপনি কিনতে পারেন, আর প্রিওন্ড কেনার থেকে আপনাদেরকে বিরত বলবো। আর আই হোপ আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। গুড বাই।